তো ভেক্টর ক্যালকুলাস আজকের মধ্যে শেষ। একটু ভালো করে শুনে রাখো, আগামী দিন পরীক্ষা হবে, আগামী ক্লাসে পরীক্ষা হবে পুরো ভেক্টর চ্যাপ্টারের উপর। আমাদের ক্যালকুলাস পার্ট পর্যন্ত ছিল, ক্যালকুলাস আজকে শেষ হয়ে যাচ্ছে, শেষ করাই লাগবে, কোনো কথা কব না, না কওয়া বলতে ছুটি নেই, শেষ করে দেওয়া যাবে। সব বেসে শেষ হয়ে গেছে, সব বেসের পরীক্ষা, তাহলে তোমাদেরটা এখন বাকি আছে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর হলো পরীক্ষা হবে, দুটো সিকিউ থাকবে, 25টা এমসিকিউ থাকবে 1 ঘন্টা, আর পরীক্ষা মাস্ট সবাই দেওয়াই লাগবে, ঠিক আছে? হ্যাঁ 20 টাকা না ও যেদিনে আসবে সেদিনে পরীক্ষা দিয়ে ভিতরে ঢুকবে, পাস করা লাগবে না, পাস তো করবে না, সাদা খাতাতে এগুলো তোমার দিবা ওই যে দিছিল, ওই যে তোমার হচ্ছিল ভয়ে কালে তোলার হচ্ছিল, তোমার কালকে গ্রুপে একটা মেসেজ দিলাম না, মানে দেখোনি তো, মেসেজ দিছি, অনেকে ভয় আসে গেলে পরীক্ষা দিছে অ্যাটেন্ড, সাদা খাতা বড় করে সুন্দর করে আর লিখে দিছি, আর মানে কি রিপিট, ঠিক আছে? নেক্সট দিন কোশ্চেনটা পাবে, ভাবছিল কোশ্চেন দিছি বাঁচে গেলাম, আমি পড়া আদায় করে নিব, 16 আনা পড়া আদায় করে নিব, তুমি ক্লাসে একদিন মিস দাও, একটু পরে আসো বা কিছু করো, যাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পড়াটা তো ঠিক থাকে। স্যার আমার মনে হয় আশা হবে না স্যার, পরের পর সাইডে মনে হচ্ছে স্যার, তাহলে এখন আমি কি করব স্যার এটা বলেন স্যার, ক্লাস শেষের কথা বলছি, এখন ক্লাস শেষের কথা বলছি, ওই একটা কথা আছে আমাদের মনে দেখো, আমাদের এই ডিফারেন্সিয়েশনটা দেখলাম অনেকের একটু প্রবলেম হয়েছে, তাই না? অনেকের পারেনি, কিন্তু যারা পারোনি এর মান ইজ্জত আর কিছু রাখলো না, ঠিক আছে? মানে পাওয়ারের হিসাবটা তোমরা এখন মধ্যে ক্লিয়ার হয়নি, পাওয়ারের হিসাবটা কি ইন্টারমিডিয়েটের মাস্টার শিখাবে? আমার কথা হলো এটা বোঝা গেছে, আর পাওয়ারের হিসাব কি ইন্টারমিডিয়েটের মাস্টার শিখাবে নাকি? না, ইন্টারমিডিয়েটের মাস্টার কি পাওয়ার কোন করতে x স্কয়ার x কিউব 4 5 যাই হোক রুট, তাহলে 6 7 থেকে শেখা শুরু করছ না? পুরো 6 7 এর হিসাব দেখো, যেটা হইছে এখান থেকে এক পরে লাইনে কি হবে লেখা যায় না? তারপর 4 টু দি পাওয়ার কত 1/3 x টু দি পাওয়ার কত 1/3 লেখা যায় না? এবার যখন ডিফারেন্সিয়েট করব তাহলে দেখো তো কনস্ট্যান্টটাকে বের হয়ে গেল, এইভাবে কি ডিফারেন্সিয়েশন করা যায় না? সোজা হিসাব। তো এখন যদি দেখো এটা তো কনস্ট্যান্ট, এটা তো বের হয়ে যায়, আর থাকুক বাইরে, এটাকে এখন ডিফারেন্সিয়েট করলে কত হয়? তাহলে কত 1/3 x টু দি পাওয়ার কত 1/3 -1, এখানে ক্যালকুলেট করলে যা আসে তাই। আর এরপর যেটা হলো কেমনে আমার 192 আসে, আমাকে এটা বুঝতে হবে। ডিডিএক্স মানে 1/3 এটা কি তুমি গুণ করছো, 3 আর 4 গুণ করলে কত 12, 12 সাথে 3 করলে তাহলে 192 আসে না? তো কত জানি 120, তোমাকে 192 দেখলাম না? না ওই যে ওয়ালে কত জানি, আবার কে কে জানি হচ্ছে এই এইভাবে করে রাখছে, 4 ভাগ হলো কত 3 করে রাখছে, এইটার সময় নাকি 4/3 লেখা যায়। এটা ইন্টারমিডিয়েট মাস্টার শিখে যাবে নাকি? বুঝলি কথা? ইন্টারমিডিয়েট মাস্টার তার কোনো কাজ নাই, পাওয়ার সমান কি লেখা যায় সেটা লিখ শিখাবে এখন। এটার সমান কি লেখা যাবে এর পরের লাইনে, এটার সমান কি, এই যে এটা লেখা যায়, এক ছাড়া কিছুই করা যায় না। আর এটা 3 কি আকার আছে, তোমার ভাগ আকার আছে, x টু দি পাওয়ার কত -2 ভাগ হলো কত, এই যে হলো এটা উত্তর। আরো যদি কিছু মডিফাই করতে চাও, এটা পাওয়ার উপরে আছে, নিচে দেওয়া যায়, নিচে দিলে কি হবে প্লাস হবে, ঠিক আছে? দুই একজনের মনে দেখলাম খালি ঠিক আছে, তাছাড়া প্রায় ম্যাক্সিমাম তোমারটা ভুল গেছে আর কি, তোমারটা গ্যাগিয়া অবস্থা। 4 তোমার তাহলে 4 এর ভুল, তোমারটা তো ভুল হয়েছে। ডিডিএক্স বলে কি বোঝায় স্যার? ঘুম ধরো, আমি আগে কাজ না করতে। তারপর দেখো আরেকটা দেখলাম আমি, a x টু দি পাওয়ার কত a প্লাস না মাইনাস জানি ছিল, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো সকালবেলারও অনেক কাছে দেখছি এই ম্যাথটা ভুল করছে, সকালবেলাও এই ম্যাথটা দেখছিলাম, অনেক কাছে দেখছিলাম এই ম্যাথটা কেন যেন অনেকে ভুল করছে। তো এটা আসলে ভুল করার কারণটা দেখো, এখানে x এর সাপেক্ষে x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হয় রে, a x টু দি পাওয়ার কত n - 1, আর প্লাস দিলে x এর সাপেক্ষে এখানে কি x আছে না, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 0 হয়, এখানে 0 হবে। তো 0 না লিখে অনেকে হচ্ছে এখানে করে ফেলছে হলো কত n g টু দি পাওয়ার কত n - 1, মানে মূল কথা হলো n দেখছে, বুঝুনি? b দেখছে কি n থাকলে কি হয় n ইনটু কত n - 1 হয়, ঠিক আছে? তো ওই জিনিসটা একটু মান থেকে বাদ দিয়ে দাও। এই দুটোতে দেখলাম সবারই প্রায় ম্যাক্সিমাম সবারই প্রবলেম হয়েছে আর কি। আর বাকি কত নাম্বার, আর কোনটাতে কি প্রবলেম আছে? 18 নাম্বার। 18 নাম্বার কি বলছে দেখি, কত দেখি, বাকি কত বের হলো? 1 থেকে 18 নাম্বার কি বলো, প্রশ্নটা বলো। 6 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 ডিভাইডেড x টু দি পাওয়ার এটা হ্যাঁ এটা তো এটা তো সহজ ছিল। তো যাই হোক, এখন এটা নিয়েও দেখছি, দেখো আমার মনে পড়লো যে ভালো হলো, অনেকে দেখি ডিফারেন্সিয়েট করছে এইভাবে করছিল, এটা করছি
বুঝতে পারছেন? তা আমাদের যখন x টু দি পাওয়ার n এর সূত্র ছিল ওটা কিন্তু ln এ ছিল। কই ছিল? লবে ছিল, ln এ কেন? লবে ছিল আর কি। তা তোমার আসলে এটা হবে না, এটাকে কি করতে হবে আগে? সাজাতে হবে। তুমি কি করবে তো -4। তারপর তুমি করো তাহলে অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? আর অঙ্কগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, কারণ অঙ্ক দেখে যদি তুমি প্রতিটা অঙ্কে n-1 এরকম চিন্তা ভাবনা করো তাহলে অঙ্ক কঠিন হয়ে যাবে। অঙ্কগুলো কঠিন হয়ে যাবে। অভ্যাস করো তুমি এক লাইনে করার জন্য, যে কয়েকজন এক লাইনে করছে, ওই যে করছে যেখানে অনলাইন কিন্তু আরো অনেকগুলো করে নিয়ে আসছে। এক লাইনে যদি অঙ্কগুলো করো না তাহলে অঙ্কটা তোমার জন্য ভালো লাগবে। ঠিক আছে? যেমন দেখো একটু বলার চেষ্টা দেখো, x³ করলে কত আসে ডিফারেন্সিয়াল? আচ্ছা, পাওয়ারটা যা থাকবে পাওয়ারটা সামনে যাবে, আর এখানে যা আছে তার চেয়ে কি হবে? এটা মুখস্থ রেখে দাও। x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট হয়, y এর সাপেক্ষে y, z এর সাপেক্ষে z, t এর সাপেক্ষে p, t এর সাপেক্ষে t। বুঝা গেছে কথা? যে চলক দেওয়া থাকবে এটাকে কি বলে? d/dx কে কি বলে? এই যে এখান থেকে এটাকে কি বলে? এটাকে তো পুরোটা নাম বলে ডিফারেন্সিয়াল অপারেটর, তাই না? আর x থাকা মানে কি বোঝায়? x এর সাপেক্ষে এই সমীকরণের ভিতর যদি x থাকে x কে কি করবা? ডিফারেন্সিয়েট। ঠিক আছে, বোঝা গেছে? আর বাকি যা থাকবে সবগুলো কি? কনস্ট্যান্ট। আসলে এই কথাটা পুরোপুরি ঠিক না, আপাতত আমাদের এটা ঠিক করে মনে করে ধরে রাখতে হবে। কখনো দেখছি x y z যখন থাকে x y z কি বলে? চলকটা। চলক কি কখনো কনস্ট্যান্ট হয়? x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে তাহলে y z তো তোমার কথা চলক, কিন্তু আমি সেটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি না। আপাতত যেহেতু তোমরা এখনো অত ডিটেইলস পড়োনি, ওটার সম্পর্কে জানতে গেলে আরো অনেক কিছু সম্পর্কে জানতে হবে। তা আপাতত তোমাদের এখন পর্যন্ত এগুলো কি? কনস্ট্যান্ট। বুঝতে পারছো কথা? আমি একবারে ভিতরের দিকে যাব, তার আগে আরেকটা আমি একটু জিনিস শিখাবো। গতকালকে লেকচারে যাও, মূল্যায়ন সূত্র প্রমাণে যাও। গতকালকে যে মূল্যায়ন ফর্মুলাটা দেখানো হয়েছিল সেখানে যাও। একটু ভুলটা বলে দেই, জানি না এখন এটা তোমার না, তুমি না ছবি দিয়ে ম্যানেজ করতে চাইছিলে, পাইছিলে? হ্যাঁ, ওটা একটু ম্যানেজ করে আমাকে একটু দেখাবার দরকার আছে। এই কারণটা কি যে এখানে দেখে দিচ্ছি আবার। আমাদের দেখো তো এরকম করে একটা বিন্দু নিছিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? x1 y1, আর এই বিন্দুটাকে কত? এই ডিসটেন্স জুড়ে এখানে কত ছিল? x2 কত? y2 ছিল না? ছিল না? তারপরে লাইনে এটাকে xy দিছিলাম, আর এটাকে কি দিছিলাম? x প্লাস কত? h, x y প্লাস কত? h। কারণ কি? এটা এই ডিসটেন্সে না, এই জায়গাটা আমাদের এইটা আমরা যেটা লিখে দিছিলাম সেটা হলো কত? ভুল প্রসেস দিয়ে করে দিছিলাম, তার কারণ অঙ্কটা সহজ হতো, কিন্তু আসলে পুরোপুরি ঠিক হয়নি। তার কারণটা আমি বলি, দেখো আমরা যখন x অক্ষ বার y অক্ষ হিসাব করব, x অক্ষ হিসাব তো x অক্ষ বরাবর হবে, y অক্ষ হিসাব কত? y অক্ষ বরাবর হবে। এই মাঝখান দিয়ে কখনো হয়? হয়? দেখো তো h পার্ট আর থিটা কোণে আছে না? তাহলে h এর পার্ট অংশ একটা হলো কত? h cos থিটা, তাহলে x অক্ষের সাথে যোগ হবে কত? এখানে h হবে না, কত হবে? আর y অক্ষের সাথে কত হবে? আর এখানে হবে তোমার কত? h sin থিটা। তো এখন sin থিটা cos থিটা এই প্রসেসে যদি করি তাহলে সেগুলো ম্যাথটা আবার কি হবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই জন্য আমরা ওটাকে এই ধরে নিয়ে করে যাই, তাহলে আমাদের জন্য প্রমাণটা কি খুব দ্রুত হয় এবং কোনো ঝামেলা ফ্রি হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো কথা? কিন্তু আসল নিয়ম কোনটা হবে? sin থিটা cos থিটা। এটা ম্যাক্সিমাম রাস্তা এইগুলো তোমার এগুলো করাই না, কোনো পার্থক্যই দেখে না, কোন জায়গায় ভুল গিয়েছে না আছে কোনটা দেখে না। তবে আমাদের এগুলোতে রাজশাহীতে এগুলো ছাড়া হয় না। রাজশাহীতে আসলে টিচার বেশি তো, রাজশাহীতে তোমার টিচার বেশি তো, ও 2000 ছাত্র যেসব স্যাররা পড়ায় ওখানে 500 ছাত্র পাবে কিনা 500 কেন আমি বাইরে ধরে বলতে পারবো 100 ছাত্র পাবে কিনা সন্দেহ আছে 100%। যেসব স্যাররা বগুড়া শহরে আছে না, এসব স্যাররা তোমার যদি খালি এদের ব্যাকগ্রাউন্ডগুলো মানে পড়ানোর হিস্ট্রি সম্পর্কে সবকিছু যদি যায় তাহলে 100 ছাত্র পাবে কিনা রাজশাহীতে তার সন্দেহ আছে। রাজশাহীতে তোমার টিচার বেশি না, রুয়েট আছে, রাজশাহী ভার্সিটি আছে, কলেজগুলো আবার কিন্তু বড় বড় কলেজ আছে, সেই হিসাবে টিচার কম না বেশি? বেশি। ছাত্ররাও ওইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, কম্পিটিশন ওখানে বেশি চলে ছাত্রের ভিতর, কে কত বেশি ভালো ভালো ইনফরমেশন গুলো ছাত্রদেরকে দিতে পারে। আর এখানে কিন্তু সেটা চলে না। রাজশাহীতে কিন্তু ছাত্র কম না, কিন্তু তোমার যতগুলো বগুড়া শহরে যতগুলো সরকারি কলেজ আছে তার চেয়ে রাজশাহীতে সরকারি কলেজ বেশি, বেসরকারি কলেজ যাই বলো সবকিছু কিন্তু বেশি আছে। এখন রাজশাহী কলেজে তোমার রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি, সিটি আর মহিলা এই চারটের মধ্যে নেয় না, আর কিছু লাগে না। এই জিনিসগুলো আসলে আমাদের বগুড়া শহরে খুব একটা চলে না। আর ছাত্র দোষ দিয়ে লাভ নাই, দোষটা মূলত ছাত্রদের। তার কারণ হলো ছাত্র এইসব জিনিসগুলো নিতে চায় না, বুঝলি? খালি সূত্র লিখে দেবো, দুধটা বঙ্গ করে দেবো, ছাত্রদের কাছে ভালো, মাস্টারও ভালো। যখনই কনসেপ্টের ভিতরে চলে যাবা তখন ছাত্র ভালো লাগে না, মাস্টার কি খারাপ, কেন তার ব্যবসা লাল বাতি জ্বালাবে, বুঝলি? তোমরা যেদিকে যেতে চাও আমরাও সেদিকে যাই, গল্প গুজব করে ক্লাসটাকে পার করে দেওয়া হয়।
যেখানে রাজশাহীতে এক একটা খালি আমার তো ফ্রেন্ড হয়তো পড়াচ্ছে, অনেকগুলো ফ্রেন্ডই আছে যারা রাজশাহীতে পড়াচ্ছে আর কি। তাদের এক একটা লেকচার দেখলে আমার কাছে মানে কেমন কেমন জানি লাগে, ওরা কত কিছু পড়াচ্ছে, আর আমি একটা টপিকের ভিতর ঢুকলেই পোলাপানের যে অবস্থা। এই যে তার উদাহরণ একটা দেখো, উদাহরণ দেখলে না কয়টা অঙ্ক দিছিলাম, আর যা দেখো ওখানে কত কিছু করাচ্ছে। তোমার মূল নিয়মের সাহায্যে একটা প্রমাণ খালি দিছি এক্স কিউ, ওরা সাইন এক্স কজ এক্স সবগুলো তোমার মূল নিয়ম ফিজিক্সে করে, ম্যাথ তো পরে থাকতেছে। ফিজিক্সে তোমার ভাবতেছে যতটুকু পড়েছে ফিজিক্স শেষ হয়ে গেছে, এই ভেক্টরটা যতটুকু পড়ালাম আরো মনে করে 4-5টা ক্লাস লাগবে, তাহলে ভেক্টরটা মোটামুটি আরো একটু অ্যাপ্রোপ্রিয়েট সব কিছু চলে আসছে। তো এটাই শেষ হচ্ছে না আবার বললাম। তো যাই হোক, আমরা কিছু ফর্মুলাগুলো একটু লিখে দেই, একটু মানে ঝটপট গুলো করে দেই। বিভাগগুলো কত dx x টু দি পাওয়ার কত n সমান কি লেখা যায় n x টু দি পাওয়ার কত n - 1 জানা যায় না। তারপর এর তো আমরা সবাই জানি, এটা তো মুখস্থ রাখবা। একটা হলো sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে এটা মনে হয় অনেকেরই জানা আছে। তো একটু ম্যাথগুলো যা যা আছে একটু ঝটপট করার চেষ্টা করবা। তো ln x সমান কি লেখা যায় 1/f, দেখো সবারই মোটামুটি জানা আছে, তো খুব ভালো হলো, তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। এটা সমান কি আসলে 1/x 1/x, এই তো হ্যাঁ এই দেখছো অনেকেরই যাই হোক আছে, তো আমার মনে হয় আজকে তাড়াতাড়ি শেষ হবে। তো এটা আপাতত মুখস্থ, এগুলো সবগুলো মূল নিয়মের সাহায্যে প্রমাণ করতে হবে। আর তোমাদের গতদিন বলছিলাম মূল নিয়মের সাহায্যে একটা ম্যাথ আসে, সেটা হলো 2 নাম্বার আর কত 4 নাম্বারের জন্য। এই যে এইগুলা, এই যে ln a টু দি পাওয়ার এটা, তারপর হলো তোমার e টু দি পাওয়ার x, এই যে x টু দি পাওয়ার n এর প্রমাণ, এগুলো তোমার 4 নাম্বারের জন্য আসে। sin cos, তারপর আমি যেটা করে দিলাম x স্কয়ার x কিউব, এগুলো 2 নাম্বারের জন্য আসে। এগুলো ম্যাথগুলো সহজ ছোট ছোট, তুমি হয়তোবা ভাগে ভাগে করছে এজন্য স্লাইড তোমার বেশি হয়েছে, কিন্তু ইয়াতে তোমার কি হবে ছোট হবে। তারপর দেখো আমরা কিন্তু এই টাইপের ম্যাথ করছিলাম ক্লাস 2x এটা করছিলাম না, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমরা সবাই জানি কত, 3x স্কয়ার প্লাস হলো কত 2। ঠিক আছে, বোঝা গেছে কথা, 3x স্কয়ার প্লাস হলো কত 2। তাই এটাকে বলা হয় যোগের সূত্র। কিসের সূত্র? g ভাগ হলো কত, দেখো u কে করছি প্লাস হলো কত v কে করছি, মানে u কে একবার আলাদা করে ডিফারেন্সিয়েট করব, তারপর কত v কে। u মানে হলো তোমার এই যে প্রথমটা, v মানে কি পরেরটা, একটা নাম দ্বারা প্রকাশ করলাম। uv wx uv z মানে x y z যা মন চায়, অনেকগুলো কিন্তু যোগ কি খালি দুটোর মধ্যে হয়, 10-15টা হলো সমস্যা। তোমরা তো মনে হয় 4টে দিয়ে করতে, একটা ম্যাচ ছিল কিন্তু 4টে দিয়ে করতে হয়, থাকতে পারে, তো আমি দুটো দিয়ে দেখালাম। আর বিয়োগ থাকলে তখন সেটাকে বলা হয় বিয়োগের সূত্র। বিয়োগ থাকলে কি বলা হয়? বিয়োগের সূত্র। যোগ থাকলে যোগের সূত্র, বিয়োগ থাকলে কি বিয়োগের সূত্র। আর একটা ফর্মুলা একটু করতে হবে, সেটা হলো তোমার হলো ইউভি। ইউভি হলো তোমার হলো আমাদের গুণের সূত্র। এটাকে বলা হয় কি গুণ আকারে আছে না, ইউভি কি আকারে আছে গুণ। গুণ থাকলে ইউ কে বাইরে রাখবা, ভি কে ডিফারেন্সিয়েট করবা, তারপর ভি কে বাইরে রাখবা, ইউ কে তুমি চলে কত ডিফারেন্সিয়েট করবা। ভি কে বাইরে রাখবা, মানে একটাকে বাইরে রেখে অপরটাকে কি করবে তুমি ডিফারেন্সিয়েট করবে। এটা কি কনস্ট্যান্ট আকারে নিচ্ছে ভাই? না আসলে এটা তোমার এরকম করে ফরম্যাট আছে, কনস্ট্যান্ট না, ওটাকে তো আমি আবার ডিফারেন্সিয়েট করতেছি, কনস্ট্যান্ট হলে ডিফারেন্সিয়েট করতাম না। তো এটার একটা एग्जांपल দেখি আমরা। ধরো x স্কয়ার sin x দাও, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? x স্কয়ার sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? তাহলে আবার যাও এরকম, এটা কত u, এটা কত v, দুটো কি আকারে আছে গুণ আকারে আছে না। গুণ আকারে থাকলে কি হবে, x স্কয়ার কে বাইরে রাখবা প্লাস sin x সমান sin x ডিভাগ হলো কত dx কত x স্কয়ার। sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় cos x প্লাস sin x x স্কয়ার কে করলে কত এই যে আছে এটাই আছে। আর একটু সাজা গোছাই যদি অনেক সময় এখানে x কমন নেওয়া যায় নিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। নিলে না নিলে না নিলে আর কি, যা আছে এভাবে রাখলে কোনো সমস্যা নেই। তো এই হলো মোটামুটি হিসাব। তো ln x টার ওখানে আসলে আমাদের ওখানে একটু প্রবলেম তো থাকে, ln এর ক্ষেত্রে ওভাবে লেখা যায়। এটা একটু লিখে দিয়ে যাই, log a to the power x is equals to, এটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না, এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। এটা সমান লেখা যায় এইভাবে, দেখো log a e into log, এটাকে ইনটু দাও e to the power কত x, এইভাবে লেখা যায়। ঠিক আছে, নিচে যেটা থাকে এখানে এটাকে বলা হয় ভিত্তি, উপরে যেটা থাকে তার নাম কি পাওয়ার। log এর ভিত্তি যদি e হয়, log এর ভিত্তি যদি e হয় তাকে কি বলা হয় log। তাহলে পরের লাইনে দেখো log a e ইনটু হলো কত log x। এটাতে তিনটা ম্যাথ আছে, তিনটা ম্যাথ প্রমাণ করতে হয়। তো যাই হোক তোমাদের ওখানে ম্যাথ এগুলো আছে, ওগুলো করবা, সম্পর্কগুলো একটু ভালো মতো স্থাপন করো। log
এখানে দেখো কি কি করা যায়। এ এক্স এরকম আছে, এক্স নিচে থাকলো, এ উপরে গেল, করা যায় না তাই না? এটাও এক্স, এটাও এক্স, এই হলো তিনটা ম্যাথ। ঠিক আছে, তো এগুলো তুমি যখন ম্যাথ যখন করাবে তখন বুঝতে পারবে। প্রথম দিকে একটু পড়া কষ্ট হয় ইন্টারমিডিয়েটে, কারণ এইসব জিনিসপত্র লাগে, আপনি সব শিখতে গেলে তো তোমাদের সময় লাগবে। আপাতত পার্ট ক্লাস মুখস্থর উপরে যেতে হবে, পরবর্তীতে এগুলো আসলে মেকআপ করা সম্ভব হবে আস্তে আস্তে। এখন এই পুরো টার্মের ভিতরে কোনো চলক আছে? চলক মানে কি এক্স ওয়াই জেড আছে? তার মানে এটা একটা কনস্ট্যান্ট। এটা কি কনস্ট্যান্ট? তাহলে কোন ডিফারেন্সিয়েট যদি করো কনস্ট্যান্টকে বাইরে রাখবা, আর ln x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1/x। এইজন্য 1/x দিয়ে করা হয়েছে। ঠিক আছে, আর আরেকটা হলো ln হবে তোমার হলো কত? 2.303 ln। ln এর ভ্যালুটা, ln এর ভ্যালু যা হবে সেটা হলো ln এর চেয়ে কত? 2.303 গুণ কি বেশি। 3.30 গুণ তোমার কি হবে? বেশি। ওর মান যদি চাও তাহলে একটু ক্যালকুলেটর ইনপুট মারো, ln 5 ডিভাইডেড বাই হলো কত? log 5। ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো তোমার আসে 2.3025 এরকম কিছু একটা আসে। তো সেটাকে আসলে 3.303। তো এই সম্পর্কটা এখন লাগবে না, লাগবে ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশনে তখন এই সম্পর্কটা লাগবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে কিছু কিছু হঠাৎ করে হয়তো চলে আসবে, কিন্তু আমরা সব জিনিসগুলো করতে হবে সব ক্যালকুলেট করতে হবে। এটা এইখানে তোমার এটা সমান এটা লেখা যায়, তাই এটা তো তোমার কত চলক আছে এর ভিতর? x y z আছে, তাহলে এটা কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট যদি করো তাহলে কনস্ট্যান্টটা বের হয়ে থাকবে। আর এটাকে যদি ডিফারেন্স, এটা কি তোমার ln লেখা যায়, ln x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1/x। এজন্য এই যে এই লাইনটা লেখা, কনস্ট্যান্টটা বাইরে থাকলে 1/x। ঠিক আছে, শুধু দেখছো ক্যালকুলেটর দেখলে? এটা আমাদের হচ্ছে ইয়েতে লাগবে, ম্যাথে লাগবে। এই এখন আপাতত আমাদের জন্য লাগতেছে না, এটা লাগবে তোমার আসলে যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন ভেতরের দিকে ঢুকবা, ইন্টিগ্রেশনে সবচেয়ে বেশি আর লাগে আর কি। আর কারণ আছে, তোমরা এখন বুঝবা না, আসলে বললেও কিছু বুঝবা না, পরে বুঝবা। খালি লিখে রেখে দাও যে ভবিষ্যতে ভাই লাগবে বলছিল আর কি। আচ্ছা, আর একটা টার্ম আমরা যখন ডিফারেন্সিয়েট যখন করছি, d মান হলো কত? dx 5x³ এটা সমান কিভাবে ডিফারেন্সিয়েট করছিলাম? মানে কত হয় উত্তর যারা বলার দরকার নেই, এখন উত্তর আমরা সবাই জানি। কিভাবে করছে প্রসেসটা বল। কি করছিলা? বাইরে করে দিছো তাই না? তো আমার কথা হলো বাইরে কেন করব? কনস্ট্যান্টটাকে কেন বাইরে করে রাখবো? ঠিক আছে, এটা কেমন কথা হলো না? তার আসলে একটা ছোট একটা एग्जांपल হয় যা প্রমাণ হয়। এটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে না যোগ আকারে না ভাগ আকারে? গুণ আকারে থাকলে গুণটা কি হয়ে যাবে? দেখো এটা u, এটা হলো কত? v। u কে বাইরে রাখলা v কে ডিফারেন্সিয়েট, প্লাস v কে বাইরে রাখলা u কে ডিফারেন্সিয়েট। এটা কত? 5। তো 5 তো আসলে ডিফারেন্সিয়েট করা যায় না, কিন্তু এখানে কত আসে? x টু দি পাওয়ার কত? 0। x টু দি পাওয়ার 0 কে ডিফারেন্সিয়েট করলে কত? 5 0 x টু দি পাওয়ার কত? 0 - 1। এর মান কত? 0 না? তাহলে ফরম্যাট কি দাঁড়াচ্ছে? n x টু দি পাওয়ার কত? n - 1। তাহলে 0 কি আকারে আছে? যোগ না গুণ? গুণ আকারে থাকলে পুরোটা কি হয়ে যায়? এই জন্য পুরোটাই এটা কি বাদ দিয়ে লিখি। আমরা বাদ দিয়ে লিখি, তুমি যদি চাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু কি দরকার প্যারা নেওয়া? একটা লাইন এক্সট্রা করে নেওয়া লেখা মানে কত প্যারা না? বা এজন্য আমরা ডিরেক্টলি এটা লিখি, কিন্তু আসল কিন্তু ওটা। ঠিক আছে, ওটা 0 হয়ে যায়, এজন্য বারবার জিনিসগুলো লেখাতে ভালো লাগে না, তাই না? তো চলো আমরা একটু ভেক্টর ডিফারেন্সিয়েশন গুলো দেখি। এই ম্যাথ যেগুলো করলাম, যাদের এই ক্যালকুলেশন গুলো মুখে মনে হয় যে x এর সাপেক্ষে x যদি ধরো এরকম থাকে, ধরো d ভাগ হলো কত? dy x² y 5 3z এভাবে দেওয়া আছে। কি হবে এখন বলো? y এর সাপেক্ষে x, y এর সাপেক্ষে খালি y কে করব, আর বাকি যা আছে সবগুলো কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গুলো বের করে নিয়ে আসো, তাহলে কত? x² 3z বাইরে থাকলো। এখন এটাকে করলে কত হয়? 5 এখন ক্যালকুলেটরে যা আসবে তাই। ঠিক আছে, যাদের এই জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার আছে এইজন্য প্র্যাকটিস করতে বলছিলাম। যদি প্র্যাকটিস করছে যারা, তাদের জন্য এখনকার জিনিসগুলো আরো সহজ। দেখবেন তোমার আগে অনেক উপরে বসে আছে। ঠিক আছে, তো চলো আমরা আসলে ভেক্টরের ডিফারেনশিয়াল অপারেটরটা করে দেখি। একটু তাড়াতাড়ি পড়বা জানি শেষ করা যায়। ভেক্টর তোমাদের আবার 500তে আবার প্রায় এটা আজকে শেষ করতে হবে। বৃহস্পতিবার বন্ধ, রবিবার সবাই ছুটি নিচ্ছে, আমি কি করবো? আমার কাছে দূর করে আদায় করে দিতে সব আজকে পর্যন্ত পুরো ভেক্টর চ্যাপ্টারও করতে রবিবার পরীক্ষা ফার্স্ট কি দিবেন?
কিছু দিব না সিনিয়ররা তো চকলেট দিয়ে যায় সিনিয়ররা তো চকলেট দিয়ে যায় ও পুরস্কার এসে পড়ে পুরস্কার শুরু হবে মে ইয়ে থেকে যখন ইয়েতে আসবে ওই যে রোজার ঈদের পর থেকে সব ব্যাচে তাপ প্রতিযোগিতা করাবো তো তখন একটা কম্পিটিশন হবে এখন তো আর ওই রকম হচ্ছে না তখন তো অল্প ছাত্রের মধ্যে একদিন একটা আর একদিন একটা টাইপ হয় যখন সব ব্যাচ মিলে একই পরীক্ষা একই সাথে পরীক্ষা হবে তুমি হয়তো বা কালীতলা জলসিতলা পরীক্ষা দিচ্ছ কালীতলা জেলবাজার পরীক্ষা দিচ্ছে একই টাইপের সব চলবে আচ্ছা যাই হোক ভেক্টর ক্যালকুলাস আসো ডিফারেনশিয়াল অপারেটর দেখি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে এরকম ভাবে প্রকাশ করা হয় এটা হলো তোমার কি উল্টা হাতের ডেল্টা এটাকে বলা হয় কি উল্টা হাতের ডেল্টা এটার নাম হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা সমান লেখা হয় আগে লিখে দেই যেভাবে লিখতেছি সেভাবে লিখতে হবে এখানে কিন্তু এটা কি ডেল্টা এটার নাম কি ডেল্টা উল্টা হাতে ডেল্টা হয় টোটাল তিন ধরনের একটা হলো এরকম ডেল্টা এটাকে সিধা ডেল্টা এটার নাম কি এটা কি এটা দ্বারা কি বোঝায় পরিবর্তন বোঝায় আর একটা বোঝায় কিন্তু ত্রিভুজ বোঝায় কিন্তু যাই হোক এটা হলো উল্টা হাতের ডেল্টা আমি একবারই ব্যবহার দেখছি সেটার নাম কি এই যে ভেক্টরের ডিফারেনশিয়াল অপারেটর ঠিক আছে এই যে এটা কিন্তু ডি না কিন্তু এটা কি আমাদের কত ছিল ডি ভাগ হলো কত dx ছিল না ওই ডি টাকে লেখা হয় ভেক্টরের ক্ষেত্রে কি এইভাবে ঠিক আছে বুঝতে পারছো ডেল্টা বলা হয় এটাকে ছোট হাতের ডেল্টা বলা হয় ডেল্টা কয় ধরনের হলো তিন ধরনের ঠিক আছে ডেল্টা হলো কয় ধরনের তিন ধরনের বুঝা গেছে এটুকু ক্লিয়ার জি তাহলে এখন দেখো আই যে কি এত পারো ছিল এখান থেকে যাই হোক আসছে এটা তো বোঝা গেল x অক্ষ y অক্ষ কত z অক্ষ ভেক্টর একমাত্র ভেক্টর যেটা একসাথে তিনটা অক্ষ নিয়ে কি করে ডিল করে এইজন্য তিনটা জিনিসটাই x y z তিনটা নিয়ে কাজ করা হয়েছে এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে ডিফারেন্সিয়েশন কিন্তু ছোট পার্ট না ক্যালকুলাস পার্টটা কিন্তু ছোট না হিউজ বড় ম্যাথের একটা টার্ম এটাকে উপর তুমি একটা মাস্টার্স পিএইচডি ইজিলি কম নিতে পারবা ঠিক আছে ইজিলি নিতে পারবে অনেক জিনিস সম্পর্কে জানতে হয় যদি x অক্ষ y অক্ষ z অক্ষ তিনটে একসাথে নেওয়া হয় তখন সেটাকে কি বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা দ্বারা d dx দ্বারা প্রকাশ করা হয় না কোনটা দ্বারা প্রকাশ করা হয় তুমি যদি বিরক্তিকর লাগে দেখে শুধু তুমি ভাবো যে ভাই আমি এটা না লিখে এটা লিখবো তাহলে তোমার অঙ্ক রাইট ঠিক দিবে নাম্বার কাটা দিবে না আসলে কারণ কত প্রসেস ঠিক আছে নাম্বার কাটা বলবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জন্য স্পেশালি কোনটা প্যাসার হাতের ঠিক আছে তাহলে এখন আসো অঙ্ক করি অঙ্ক করতে করতে দেখি কিভাবে দাও একটা নোট দাও অঙ্ক করি অঙ্ক করার ভিতর কি বলবো ডেল্টা x ও আরেকটা আছে এটার একটা নাম আছে এক বিজ্ঞানী এটার একটা নাম দিছে সেই নাম হলো কত ন্যাবলা কি এর নাম দিয়েছে ওই একটা সরো ম্যাথ নেই তিনটা ম্যাথ করাবো আর কি তিনটা ম্যাথ করালেই তোমার আসলে দেখা যাবে যে সবগুলো মোটামুটি কভার করে ফেলবে কেউ যদি ডিফারেন্সিয়েশন পারে থাকো তাদের জন্য দেখতে তো খুবই সহজ হয়ে গেছে অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি খালি প্রসেসগুলো লিখে দিচ্ছি দেখো তোমরা নিজেরাই পারবে সকল ব্যাচগুলো করে দিছিলাম নিজেরাই করছি দেখবে না তোলো হ্যাঁ এরকম তোমার একটা ম্যাথ দেওয়া আছে একটু ঝটপট করবা সময় কম আছে আমাদের হাতে কি হলো ওই শেষ করে তারপর ছুটি যত দেরি করবে তত দেরি হবে এটা টাইমটা ইচ্ছা করতেছে না আমার নিজে কাছে বিরক্ত হয়ে গেছে কতদিন ধরে নতুন টপিক তো ফাই দেওয়া আছে বলে এত বিন্দুতে ফাই এর নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট অথবা তোমার যদি তিনটে জিনিস একই কথা বললে হলো
তো নতি দ্বারা কি জানি বলে নতি জিনিসটা কি উন্নতি মানে অবনতি নিচের দিকে অবনতি উন্নতি তার মানে কোন মানে আসলে কি ঢাল বের করতে বলছে না এটা ঢাল বুঝাতে হবে ক্যাপিটাল ঢাল না তার ঢাল কিভাবে বের করতে হবে ডিফারেন্সিয়েশন করতে তার মানে তোমাকে এটা দেওয়া আছে মানে কি ডিফারেন্সিয়েট করতে হবে ওটার নাম হলো তোমার গ্রেডিয়েন্ট অথবা এটা বলে দিছে যে কোনো একটা থাকবে সব থাকবে না যে কোনো একটা পরীক্ষার নাম থাকবে তো এখানে একটু খেয়াল করো ভেক্টর গুণ কয় প্রকার কয় প্রকার কয় প্রকার তিন প্রকার। দুই প্রকার তিন প্রকার ভেক্টর গুণ কয় প্রকার প্রথম গুণটা কি বলছিলাম একটা ভেক্টরের সাথে একটা স্কেলার ভেক্টরের সাথে স্কেলার গুণটার নাম কি দেখো তো একটু খেয়াল করে গ্রেডিয়েন্ট বলছিলাম না দেখছো এখানে কি একটা ভেক্টর এটা কি স্কেলার না এই ফাইল মধ্যে কি i j k আছে তার মানে কি স্কেলার স্কেলার না তো ওই গুণটাকে এখানে নাম দিচ্ছি গ্রেডিয়েন্ট তা ওখানে দিল না কি জন্য বুঝলি কথা এই জন্য দিয়ে দিচ্ছে তো যাই হোক আমাদের বের করতে বলছে আসলে কিভাবে বের করব এত ইকুয়াল টু তাহলে ডেল্টার মান কত বসে দাও তারপর ফাই এখানে কিন্তু কোনো ডট ক্রস কিছু হবে না নরমাল গুণ কিন্তু তাহলে এই বসা দিলে তো এরকমই আসে তাই না জি তারপরের কাজ কি এটা কি আকার আছে গুণ আকার আছে না এই টার্মটা দ্বারা এর পুরো ভিতরে গুণ হবে এই টার্মটা দ্বারা ভিতরে গুণ হবে এই টার্মটা দ্বারা কি ভিতরে গুণ হবে না গুণ তো তাই বোঝায় তাই করে দাও 2x z to the power 4 minus x square y এখানে হলো কত i ডেল্টা ভাগ হলো কত ডেল্টা y 2x z to the power 4 minus x square y এটা হলো কত j প্লাস 2x z to the power 4 minus x square y এখন দেখো তোমাদের কাছে কিন্তু ম্যাথের টার্মগুলো একদম ইজি চলে আসছে ঠিক আছে i j k ওটা মনে করো মনে মনে ধরে নাও নাই মনে মনে ধরে নাই তাহলে এটা কি x এর সাপেক্ষে এক ভেতরেরটা ডিফারেন্সিয়েট না এখন বলো x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় এটা কনস্ট্যান্ট হয়ে যাবে 2 আর কত z টা কি কনস্ট্যান্ট x তে করলে কত হয় 1 আর থাকে কত থাকে কত z তাহলে প্রথমটাতে থাকে হলো কত 2z টু দি পাওয়ার 4 এরপর এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 2xy এটা কত x স্কয়ার কে করলে কত হয় 2x আর y তো কনস্ট্যান্টের বাইরে থাকবে তাহলে কত মাইনাস কত 2x y এই দেখো যারা করছে তাদের জন্য এই ম্যাথগুলো সহজ হবে y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে তো y এর সাপেক্ষে এর মধ্যে কি y আছে তাহলে কত হবে 2x 0 হবে এটাকে করলে ডিফারেন্সিয়েট করলে 0 হবে আবার y এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে x স্কয়ার শুধু x স্কয়ার না y কে করলে কত হয় 1 আর x স্কয়ার কে বলে দেবে তো কনস্ট্যান্ট বের হয়ে আসবে আর কি তাহলে এখান থেকে শুধু কত থাকতেছে বলো তো মাইনাস x স্কয়ার তাহলে সামনে মাইনাসটা দাও x স্কয়ার কত অনুরূপভাবে এখানে একটু খেয়াল করো z এর সাপেক্ষে এখানে কি এর মধ্যে z আছে আছে তাহলে কত হবে এখানে বলো 6xz কিউব ভালো করে বলো কত হবে সরি 8xz কিউব 8xz এটা দেখো পাওয়া যাচ্ছে যারা করছো তাদের জন্য সহজ হয়ে যাবে 8xz কিউব তারপরটা 0 এটা হলো কত কি এরকমের একটা টার্ম দাঁড়াচ্ছে নাকি এটা তোমার বুঝিনি এটা y এখানে y এর সাপেক্ষে এর মধ্যে y আছে না। তাহলে 0 y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে 0 না y এর সাপেক্ষে এটাকে যখন ডিফারেন্সিয়েট করবে তখন কত x স্কয়ার বাইরে থাকবে y কে করলে কত আসে 1 তাহলে থাকলো কত শুধু x স্কয়ার এখানে যে অংশ নিয়ে ওটা y এর সাপেক্ষে যদি y থাকে y এর সাপেক্ষে y থাকে যেমন ধরো এই যে যেটা যাই হোক এখানে একটু লিখে দেই এই যে x স্কয়ার y এখানে না আর আরেকটা হলো কত dy হলো কত dy এখানে কত 2x z টু দি পাওয়ার 4 y এর সাপেক্ষে একে যখন ডিফারেন্সিয়েট করবে এর মধ্যে কি y আছে নাই তার মানে y আছে y টু দি পাওয়ার 0 আকারে 0 আছে তার মানে কি পুরোটাই কি বাদ হয়ে যাবে না জি জি এটা তো আমার পুরোটাই 0 হয়ে যাবে এটার ক্ষেত্রে x স্কয়ার তো কনস্ট্যান্ট ওটা বের করে নিয়ে আসো এই যে x স্কয়ার বাইরে থাকলো y এর সাপেক্ষে y কে করলে কত আসে এগুলো যত প্র্যাকটিস যত করবা তত আটকে আসবে ভাই বলে যে ভাই x টু দি পাওয়ার n কে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x তাই তো বস হয়ে গেছে কিচ্ছু না এটা আটকে যাচ্ছে না ওই x স্কয়ার এর তো ডিফারেন্সিয়েট এখানে sin x cos x tan x আছে নাকি ln আছে e টু দি পাওয়ার x আছে নাকি কিছুই নাই তাহলে দেখো আমাদের কিন্তু ম্যাথটা এখানে শেষ লাস্টের লাইন যদি এরকম বিন্দু যদি দেওয়া থাকে তাহলে করব যদি না দেওয়া থাকে তাহলে এখানে কি উত্তর যদি বিন্দু দেওয়া থাকে তাহলে কি আরেকটা লাইন এক্সট্রা করতে হবে যদি বিন্দু না দেওয়া থাকে তাহলে এখানে কি উত্তর এর দ্বারা কি বোঝাচ্ছে x এর মান এটা কি y এর মান এটা কত z এর মান না দেখো তারপরে লাইনে 2 2 1 বিন্দুতে 2 2 1 বিন্দুতে
2 minus 2 minus 1 বিন্দুতে 2 minus 1 বিন্দুতে ডেল্টা phi is equals to delta phi equal to এখানে জাস্ট x y z এর মানটা বসাও, বসায় যা আসবে তাই উত্তর। সবগুলো তো এক্স ওয়াই জেড হ্যাঁ x y z এর মান খালি বসে দেবা। দেখো এখানে কিন্তু x y z আছে না রে, x এর মান কত 2, y এর মান কত, যা আছে সেটা যেটা আছে ওই মিশে দিলে আর কি, বসে দিয়ে যা আসবে তাই উত্তর। নাও করে ফেলো, আমি তারপরে ম্যাথটা তুলি। ওটা করো, x y z এর মান বসাও, বসায় দেখো উত্তর কত আসে। হ্যাঁ পরেরটা তোল রে। এত এর অভিসারিতা বা ডাইভারজেন্স কত? তো এর আগে তুমি যে গুণ করলে, গুণ কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা করলে না, যেখানে কোনো কিছু না, একটা ভেক্টর একটা কি স্কেলার। এবার দেখো তো ডেল্টা কি, ডেল্টা কি? এটা একটা ভেক্টর রাশি না, এটা কি? এটা ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের যে গুণনে কি কি পাওয়া যায় বলো তো? স্কেলার। দুটো ভেক্টরে হয় স্কেলার পাওয়া যাবে না কি ভেক্টর পাওয়া যাবে। স্কেলার পাওয়া গেলে সেটার নাম ডট গুণফল। ডট গুণফল মানে কি? ডি তে কি ডট, ডি তে কি হয় ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স বের করতে বলছে, তার মানে আসলে কি বের করতে বলছে? ডট গুণফল করতে বলছে তোমাকে। ঠিক আছে, বোঝা গেছে? ডাইভারজেন্স বের করতে বলছে, তার মানে কি বের করা লাগবে? ডট গুণফল করতে হবে। দাও কোশ্চেনটা তোলো। ডট গুণফলের মতো সহজ কিছু আছে রে? ভেক্টরের সবচেয়ে সহজ পাবে। আরে বাবা যোগ বিয়োগ একটু কম বেশি করে নাও এখন আপাতত, আজকে ওটা যোগ বিয়োগ বাসাতে করা যাবে। মেইন কাম তো সবার সেম আসছে। এখন যোগ বিয়োগ যে বর্গ আছে, -2 কে তুমি বর্গ করলে হয়তো বা -2 কে বর্গ করতেই হবে, -2 কে বর্গ করছো, তার কারণ তো কম বেশি ভুল হবেই। তারা ভুলের মধ্যে এটা করে না এগুলা ওরো, তার কারণ তো যোগ বিয়োগ তোমার ভুল হবেই। এটা তো ভুল হবে, দেখো একজন এক একটা আরে যাই সকালে করছে, কালকেও করছে, তো সেই হিসাব করে বললাম। আচ্ছা তারপর হচ্ছে তোমার এই এর সমান দেওয়া আছে কত? 3xy z2 i plus 2xy cube j minus x2 yz k। এই হলো তোমার ছোট কত ফর্মুলা ডট গুণফল, মানে মেইন লাইনটা আর কি। তো ডট গুণফল কিভাবে জানি করতে হয়? এক্স এর সাথে এক্স i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। তাহলে দেখো তো এটার সাথে কি প্রথমটা হবে না? বলে তাহলে কি হবে? এখন তোমরা কি করাইবা? এটা তো হয় নাকি? i এর সাথে i করলে এটা থাকলো, তারপর কত 3 এটা থাকবে। তারপর j এর সাথে যখন j করবা, এটা হলো সবচেয়ে পার্ট। ডট গুণফল হলো ভেক্টরের সবচেয়ে সহজ পার্ট। এর উপর আর কোনো সহজ কিছু নাই। আছে ভেক্টরের যোগ বিয়োগ আছে। ওই i এর সাথে i যোগ করবে, j এর সাথে j যোগ করবে, k এর সাথে k যোগ করবে। ওটা ছোট বাচ্চারাও পারে। ঠিক আছে? এই ডট গুণফলের উপর সহজ আর কিছুই নেই। আর সবচেয়ে বিরক্তিকর আমার কাছে লাগে ক্রস গুণফল। এরপরটা ক্রস গুণফল, ওটা আমি আগে মাপ চাই দিচ্ছি। আমার মাপ চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছে তাহলে সমস্যা। খাতা থেকে লিখে দিবা ক্রস গুণফল মাপ করে দিয়ে, ক্রস গুণফল ভাই মাপ করে দিয়ে দেখি। এই বড় ডিফারেন্সিয়েট করো, বুঝে আছো কি জন্য? তাড়াতাড়ি করে বলো। আরে বুলডোজার বুস্টার ডোজ মারো। যত দ্রুত করতে পারবে ক্যালকুলেশনগুলো, তুমি শিওর থাকো ম্যাথ তোমার তত বেশি ভালো লাগবে। যদি ভাঙা শুরু করো, ম্যাথ স্লো করা শুরু করো, তত বিরক্তিকর লাগবে। যত লাইন শুরু করতে পারবা তত তোমার ম্যাথ তত ভালো লাগবে। যত অঙ্ক বড় হবে ভাবতেছো ভেঙে ভেঙে করে বুঝে বুঝে, যখন দেখবে ভাঙতে গেছো অঙ্কটা বড় হচ্ছে, তখন মাথার মধ্যে অন্য একটা জিনিস খেলো, এত বড় ম্যাথ করার দরকার আছে? বা বুঝতে পারছো কথা? এই তখন আর ক্যালকুলেশনগুলো আর ভালো লাগবে না, কঠিন মনে হবে সবকিছু। চেষ্টা করবে শুরু থেকে ট্রেন আপ করতে হয়। লাস্টে তাই ভাবো না যে অ্যাডমিশনের সময় তো 3-4 মাস সময় আছে, তখন ব্রেন ট্রেন আপ করলো, ওটা ভুয়া কথা, কোনোদিন হয় না।
এত বিলিয়ন হলে যে তোমার 2-2.5 বছরে যে জিনিসটা হলো না তুমি 3 মাসে সেটা করতে পারবে অনেকে আমার ভাবে যে ইন্টারমিডিয়েটটা পাস করে যায় এই চ্যাপ্টারটা অ্যাডমিশনে যায় দেখবো কেন বেটা তুমি 2 বছরে যে চ্যাপ্টার করতে পারলে না 3 মাসে কেন করতে পারবে নিজের কোন লেভেলে পণ্ডিত ভাবো বুঝলি কথা বলে তুমি 2 বছর তুমি পাচ্ছ সময় তুমি পড়তে পারলে না তোমার শেষ করার সময়টা হলো না তুমি ওই চ্যাপ্টারটা বুঝতে পারোনি আর 3 মাসের মধ্যে বুঝতে দিবে নাকি ঠিক আছে এগুলা কিন্তু এরকম চিন্তা ভাবনা মাথাতে কখনোই নিয়ে আসবে না আচ্ছা তাহলে দেখো তো ডিফারেন্সিয়েট করে কত আসছে না কিছু একটা তারপর দেখো এটা হলো তোমার ডাইভারজেন্স বের হয়ে গেছে এটা তোমার কি ডাইভারজেন্স বের হয়ে গেছে কি ডিফারেন্সিয়েট করোনি হ্যাঁ তো যাই হোক এখন দেখো ডিফারেন্সিয়েট করে যা আসছে তোমার ডাইভারজেন্স বের হইছে এবার দেখো তারপরের লাইনে এত বিন্দুতে কত হবে এটা মানে কি বোঝাচ্ছে এটা কত x এর মান এটা কত y এর মান এটা কত z এর মান বসাতো কত আসে উত্তর কত আসে উত্তর 4 বললাম না ভুল যাবে দেখি আর কয় একজন দুই একজন অটোর মধ্যে ডাকি দুই একজন অটো আর একজন আর একজন ওই একজন শেষে না কত এটা 5x বসাতে আমাদের ক্যালকুলেট করে কত আসে আমি বললাম না ভুল যাবে ওই যে একটু আগে তো লিখে দিলাম যেমন খালি কিন্তু মিশেনি বললাম না দেখলা ভুল যায় দুই আসে তো দেখছো উত্তর আসবে স্যার ঠিক আছে হইছে দেখো ডাইভারজেন্স করে দেখো কি পাইলা তুমি এটা পাইছো না পাওনি 4 পাইছো না ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক এবার আপনি কিছু কথা লিখে রাখো ডাইভারজেন্স হয় তিন ধরনের কয় ধরনের যদি প্লাস মান আসে এই কথা কই না যদি কোনো কারণে যদি এরকম করে আসে যদি প্লাস মান আসে সেটাকে বলা হয় কত প্লাস 4 আসছে না এটাকে বলা হয় ধনাত্মক ডাইভারজেন্স কি বলা হলো ধনাত্মক ডাইভারজেন্স যদি ঋণাত্মক আসতো তাহলে বলা হয় ঋণাত্মক ডাইভারজেন্স একটা হলো ধনাত্মক ডাইভারজেন্স একটা হলো তোমার ঋণাত্মক ডাইভারজেন্স একটা হলো ধনাত্মক ডাইভারজেন্স আর একটা হলো কত ঋণাত্মক ডাইভারজেন্স তো এখন দেখো ধনাত্মক ডাইভারজেন্স দৃষ্টি কি হলো এরকম একটা বস্তু আছে বস্তুর উপর যদি বল প্রয়োগ করো বল মানে কি দেখো সাইড থেকে বাড়াচ্ছ না তার মানে পুরো একটা বস্তুকে টান দিছো আর কি তাহলে বস্তুর আয়তন বাড়ানো কমে বাড়ছে বাড়াটা কি পজিটিভ না সব সময় বাড়াটা হলো কত পজিটিভ তাহলে এটা কি বলা হবে ধনাত্মক ডাইভারজেন্স তাহলে বাড়া মানে কি আয়তন বাড়ছে না তাহলে ধনাত্মক ডাইভারজেন্সের আরেকটা বৈশিষ্ট্য হলো ভি বাড়ে ভি কি এই উপরের দিকে কি চিহ্ন দাও মানে কি বাড়ে আবার দেখো রো ইকুয়াল টু কি লেখা যায় এন বাই ভি না ভি যদি বাড়ে তাহলে রো কি হবে কমবে সাথে সাথে ঘনত্ব তোমার কি হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে কথা ধনাত্মক ডাইভারজেন্স কোনটা টানলে কি হয় বড় হয় টানলে কি হয় বড় হয় আর ঋণাত্মক ডাইভারজেন্স উল্টা বাইরে থেকে চাপ দিয়ে কি করতেছো সংকুচিত করতেছো তাহলে চাপ দিয়ে সংকুচিত করলে ভি এর মান কি হবে কমবে আর রো এর মান কি বাড়বে আর আরেকটা আছে সেটাকে বলা হয় শূন্য ডাইভারজেন্স শূন্য ডাইভারজেন্স ওটা এক ধরনের আসবে যাই হোক বা আরেকটা নাম যেটা পরীক্ষায় আছে সেটা হলো সলিনয়েড দাম এটা পরীক্ষায় আসে এটা হলো এর উপর কোনো ইফেক্ট থাকবে না তোমরা যেমন তোমার বসে আছো বল প্রয়োগ করছো কোনো ধরনের আকারের পরিবর্তন হয়েছে লেন্সের কিছু হয়েছে ভেঙে গেছে নাকি যায়নি তাহলে সেক্ষেত্রে দেখতে হলে এই যে বল দিচ্ছ কিন্তু কোনো ধরনের কি হয়নি এটা হলো তার চিত্র এটার নাম হলো কি শূন্য ডাইভারজেন্স কোনো ইফেক্ট নাই আর আয়তনের কোনো পরিবর্তন হবে না ঘনত্বের কি হবে না কোনো রূপ পরিবর্তন হবে না এটাকে বলা হয় কত তোমার সলিনয়েডাল পরীক্ষায় এটাই আসে দেখা হচ্ছে ভেক্টর ক্ষেত্রটি একটি কি সলিনয়েডাল মনে করো যে এ দেওয়া ছিল না তোমাদের প্রশ্নে ছিল না এ দেওয়া ছিল দিয়ে বলবে যে এটা দেখা হচ্ছে একটা কি সলিনয়েডাল প্রমাণ করবে কিভাবে সলিনয়েডাল বলছে মানে কত ডাইভারজেন্স বের করতে হবে ডট গুণফল করবা করার পরে যে 1 1 -1 এই মানগুলো বসাবা যদি শূন্য পাও তাহলে কি সলিনয়েডাল
তাহলে সলিনটা যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা কি প্রমাণ করব গড় গুণফল করে দেখব সেটা 0 আসে কি না তাহলে গড় গুণফল হলো নরমাল গুণ হলো বাইরে থাকলো কোনটা ক্রস চলো তাহলে আমরা ক্রসটা করে দিই ক্রসটাই আসলে এই যে দেখো শেষ ক্রসের দায়িত্ব তো তোমাদের আমি খালি জাস্ট করে দিব বাকি দায়িত্ব তোমাদের কারণ ক্রস গুণফলটা আমার নিজের কাছে ভালো লাগে না কিছু নাই করাই লাগে আমি পাস করে এসেছি ভাই ভালো লাগা না লাগা সে কিছু আসে যায় কিভাবে করছেন ওটা বলেন আমি কিভাবে করছি সেটাও লিখে দিছি একদম ডিটেইলস করে করে দিছি যদি বিশ্বাস না করো তো রেকর্ড ভিডিও আছে প্রমাণ দেখতে পাবে এত এর কার্ল কত এত এর কত কার্ল বের করতে বলছে দেখো কার্ল এর ইংলিশ হলো তোমার ছিল কত সি ইউ আর এল সি তে কত কার্ল আর সি তে কি হয় ক্রস তার মানে আমাকে কি করতে বলছে ক্রস গুণফল করতে বলছে ডট গুণফল করে যেটা পাইছিলা তারপর লাস্টে কি বসেছিল মান সবগুলো ম্যাথে কিন্তু লাস্টে মান বসাইছো এটা বিন্দু দেওয়া থাকলে মান বসাবা বিন্দু না দেওয়া থাকলে কিভাবে মান বসাবা বুঝা গেছে কথা আচ্ছা তাহলে এখন ক্রস গুণফল আর সমাধান করে ফেলি এই ক্রস গুণফল কিভাবে করে এইভাবে দেয় না উপরে হলো কত i তারপর কত j তারপর কত k তাহলে প্রথমে কার সহগ হবে ডেল্টা না তা ডেল্টা সহগ প্রথমে কত ডেল্টা x i এর সহগ কত ডেল্টা x ডেল্টা y এটা তো নাকি তারপর কার সহগ হবে a এর সহগ কত কত আছে i এর সহগ কত x z কিউব হ্যাঁ তারপর চলো কত j আছে j আছে শূন্য এটা একটু সহজ করে দিল নাও দেখো বুঝা গেছে ক্রস বুঝা গেছে এরপরে কাজ কি এই যে এটা বাদ দিবা তারপর a বরাবর গুণ a বরাবর গুণ করলে কত হয় রে 0 a বরাবর যখন হবে তার মানে কি এটা দেখি তোমার গুণ হবে না আমি খালি একটা খালি দেখে দিচ্ছি আর কি তারপর চলে তাহলে দেখো i যখন নিবা তখন a বরাবর যখন গুণ করবে তখন কত আসবে -2x² কত yz না তারপর সূত্রে মাইনাস তারপর a বরাবর যখন গুণ করবে তখন কত 0 আচ্ছা এরপর চলো বাইরে মাইনাস দিয়ে z হিসাব করবা তারপর প্লাস দিয়ে কত k হিসাব করবা ঠিক আছে এখানে দেখো তো y আছে তার মানে কি বোঝাচ্ছে y এর সাপেক্ষে এই টার্মটাকে কি করবা ডিফারেন্স কত হয় x এর নাম মাইনাস বুঝিনি i -2x² i নিলে a বরাবর এখানে বাদ যাবে না i দিছেন ওখানে হ্যাঁ হ্যাঁ ছেলে তো এখানে i নিলে কত a বরাবর a বরাবর বাদ না ক্রস গুণফলের নিয়ম না তাহলে y এর সাপেক্ষে রেখে যদি ডিফারেনশিয়েট করো সবগুলো কনস্ট্যান্ট y কে খালি করতে হবে ডিফারেনশিয়েট করলে কত আসে -2x² হ্যাঁ এই তো দেখো তোমরাই পারবে আর কি -2x² z এটা হলো তোমার কত i এখন পণ্ডিত হয়ে গেলে বাসা গেলে ভাবো এটা কোনো ব্যাপার করতে তো পারবে এগুলো ভুয়া এগুলো কোনো করবা না চেষ্টা করবা সবগুলো ম্যাথ অন্তত একটা দুটো করে করার জন্য তাহলে ক্যালকুলেশন গুলো তোমার সাথে কত একটু চর্চায় থাকবে নাহলে পরীক্ষা হলে যা মিলাতে পারবে না উত্তর ঠিক আছে বোঝা গেছে জি তো এটা তো তোমাদের দায়িত্ব তোমরা একটু নিজেরা একটু সলভ করবে বাকিটা তারপর লাস্টে এরকম একটা লাইন আসবে তারপর লাস্টে x y z এর মানগুলো বসাই দিবা তাহলে ঠিক আছে কোন জায়গায় দেখবে এরকম একটা জিরো আসছে না এর মধ্যে যোগ বিয়োগ করে দেখতে পারবে হঠাৎ করে তোমার এখান থেকে কত ক্রস গুণফল করে কি আসছে জিরো আসছে হঠাৎ করে হয়তো বা যোগ বিয়োগ করে যাই হোক মান বসাইছো দিয়ে তোমার মান কত আসছে জিরো যদি জিরো আসে তখন সেটাকে বলা হয় অঘূর্ণনশীল জি অঘূর্ণনশীল লিখে দিচ্ছি আমি কালের মান কত যদি আসে 0 ডেল্টা ভাগ হলো কত a ক্রস ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তোমার হচ্ছে ওটাকে বলা হয় রোটেশনাল মানে কি রোটেশনাল মানে ঘূর্ণনশীল রোটেশনাল মানে কত অঘূর্ণনশীল বা এখানে বলা হয় রক্ষণশীল মানে ওটা আসলে ঘুরবে না এই যে এটা যদি ভেক্টর হয়ে থাকে মূল বিন্দু তো তোমার ওটা ধরছিলাম তাই না মূল বিন্দু এটা ভেক্টরের দিক যদি এরকম করে থাকে তাহলে সেটা কত এভাবে পাক খাইতো না এরকম পাক খাবে না ঠিক আছে এই হলো মোটামুটি হিসাব এমসিকিউ তে আসে যেটা আমি একটু লিখে দেই এই সাইডে এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর এটাকে কি বলা হয় মানে এই যে ডিফারেনশিয়াল যে অপারেটরটা আছে না
এটাকে দুইবার, এটাকে কয়বার করতে হবে? দুইবার করে করতে হবে, ঠিক আছে? মানে ডাবল ডিফারেন্সিয়েশন নাম শুনছো নাকি? আচ্ছা দেখো, এই যে এখানে দেখো, x কিউব কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এটাকে কি ডিফারেন্সিয়েট করা যায় না, যায় না? কেন যাবে না? এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হলো? 6x হবে না, হবে না? এটা ফার্স্ট টাইম ডেরিভেটিভ, এটা সেকেন্ড টাইম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যায় 6, এটা থার্ড টাইম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যায়, ঠিক আছে? অনন্ত সংখ্যক করা যায়, ঠিক আছে? এটা অনন্ত সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করা যায়। ওটা আমি নিজেই করাবো, ওই জিনিসটা আমি নিজেই করাবো। তখন হচ্ছে নিউটন বলবিদ্যা যখন করাবো না, রাস্তার মাঝখানে হঠাৎ করে দেখবে একদিন ক্যালকুলাস নিয়ে ক্লাস নিচ্ছে, ঠিক আছে? কারণ এখন করে দিলে কঠিন হয়ে যাবে সবকিছু, তো তখন যখন সময় আসবে ওই সময় যে আবার ওই জিনিসটা আবার করে দিবে লাগবে, আমার কাছে উপায় নেই। ওটা ছাড়া আমার উপায়ই নাই ফিজিক্সে। ম্যাথ চলবে কিন্তু ফিজিক্স চলবে না, ওই জিনিসটা আবার তোমাদের ম্যাথের সিলেবাস থেকে বাদ দিছে। বুঝতে পারছো? ম্যাকডোনাল্ড সিরিজ অথবা নাম শুনছো কিনা, ম্যাকডোনাল্ড গাইডলাইন, কিন্তু ম্যাকডোনাল্ড সিরিজ ওই জিনিসটা আমাদের সময় ছিল, তোমাদের পরে ওই সিরিজটা বাদ দিয়ে দিছে। তো ওটা আসলে তোমাদের এখানে আছে আর কি, আমাকে করে দিতে হবে। আচ্ছা একটু ঝটপট করে একটু 40 নাম্বার, এ দাঁড়াও এখনো বাকি আছে, কত তাড়াহুড়ো কিসে? 43 না 46 কত নাম্বার পেজে জানি? হ্যাঁ 45 নাম্বার পেজে 46, একটু ঝটপট লেখো, খাতা লেখো, পেজ নাম্বার 45, পেজ নাম্বার 45 এর 46, 44, 45 নাম্বার পেজে 46, 44, 43, 42, এ মানে মূল কথা হলো 41 থেকে 46, 35 নাম্বার পেজে। ও সাথে আবার 40 আছে। না সবগুলোতে তোমার চলে যে ক নাম্বার কোশ্চেন যেগুলো আছে না সেগুলো বললাম আর এগুলো সব অনুধাবন, এই অনুধাবনগুলো অবশ্যই করবা, ঠিক আছে? কান দিলাম তাহলে আগামী দিন পরীক্ষা, তারপরের দিন ইন্টিগ্রেশন, আগামী দিন রবিবার, রবিবারে পরীক্ষা হবে, পরীক্ষা মাস সবাইকে দিতে হবে, পুরো ভেক্টর চ্যাপ্টারের উপর পরীক্ষা, এমসিকিউ সব। আগে পড়াশোনা করো, দোয়া এমনি হয়ে যায়।